ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার উপনির্বাচনে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে নিক্সন চৌধুরীর অভিযোগ, তিনি আচরণবিধি ভঙ্গ করেননি, করেছেন জেলা প্রশাসক অতুল সরকার। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া অডিও তার নয় বলে দাবি করেছেন নিক্সন চৌধুরী। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা নির্বাচনের ফল ঘোষণার পর নিক্সন চৌধুরী নেতাকর্মীদের সামনেই এভাবেই জেলা প্রশাসকের বিরুদ্ধে বক্তব্য দেন। আমার মেইন লোককে ধরে নিয়ে এসে গাড়ি দৌড়ে ফেলাইতে সিগারেট খাওয়ার জন্য। আমি আসতেছি 5 মিনিট সময় দিলাম, আমি নিজে আসতেছি। আমি তো উপজেলা ঘেরাও করবো। আমি ভোট চলার সময় এক সমর্থককে আটকের ঘটনায় ইউএনও জেসমিন সুলতানাকে ফোন করে এসিলেনকে গালাগাল করেন নিক্সন চৌধুরী। এই অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন নিক্সন চৌধুরী সেই অডিও নিজের নয় বলে দাবি করেন, তবে ইউএনও বলছেন এটা সত্য নয়। সুনির্দিষ্ট প্রমাণ করেন যে এই ভয়েসটা আমার। এই ক্লিপগুলো এক এক জায়গাতে কেটে নিয়ে এই এডিট করে এই কথাটা আমাকে হেয়পূর্ণ করার জন্য করেছে। অডিও ক্লিপ আমার ডিসি স্যার বরাবর আমি পাঠিয়েছি। এটা কিভাবে লিক হয়েছে সেটা আমি জানি না, কিন্তু যেটা ফাঁস হয়েছে ফেসবুকে যেটা পাওয়া যাচ্ছে, ইউটিউবে যেটা পাওয়া যাচ্ছে, এটা একটা দাড়ি কমাও পরিবর্তন হয় নাই। সুপার এডিট তো দূরের কথা। সংসদ সদস্যের এমন আচরণে ক্ষুব্ধ ডিসি অতুল সরকার এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে লিখিত অভিযোগ করেছেন তিনি। আইন প্রণেতারাই যদি আইনের এইভাবে উলঙ্গভাবে আইনের লঙ্ঘন করেন এবং সমষ্টিগতভাবে মিছিল সহকারে মিটিং করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে এটা আসলে সত্যি দুঃখজনক। নিক্সনের বিরুদ্ধে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনেও। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আচরণবিধি ভঙ্গ করেছেন নিক্সন। আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন সিসি। আইনের বিধান আছে, সেই অনুসারে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এবং এখানে ব্যক্তি কি এটা আমাদের কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়, মাত্র তিনি অপরাধী, আইন ভঙ্গ করেছেন, সেভাবে যেটা করার দরকার সেটা অবশ্যই করব। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন নিক্সন চৌধুরী। তার অভিযোগ, বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে জেতাতে 13 ম্যাজিস্ট্রেট মাঠে নামিয়ে আওয়ামী লীগ সমর্থকদের হয়রানি করেছেন ডিসি। আমি যদি আইন ভঙ্গ করি তো ডিসি সাহেবও আইন ভঙ্গ করতেন। উনি কেন নির্দেশ ক্রমে টিউনোকে বললেন যে এমপি সাহেবের বাসায় যান? এর আগেও বিতর্কিত মন্তব্য করে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন নিক্সন চৌধুরী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার এবং মহাখালী থেকে আছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই জনাব জেলা প্রশাসক অতুল সরকার আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে আজকে নিক্সন চৌধুরী কিন্তু অভিযোগ করেছেন যে আপনি আচরণ ভঙ্গ করেছেন এবং আপনার দিকে তিনি চোখ তুলছেন। সবকিছু মিলে আপনার এই ব্যাপারে বক্তব্য কি? দেখুন, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016 এবং উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2013-তে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে কোনটা আচরণ বিধিমালা ভঙ্গ আর কোনটা ভঙ্গ না। আর নির্বাচনের সময় কিন্তু আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে যাই। নির্বাচন কমিশন যেরকম ডিজায়ার করেন বা যেরকম নির্দেশনা দেন আইনসঙ্গতভাবে, আমরা কিন্তু সেটাই পালন করি। সম্মানিত স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে উনি যে কথাটা বলতে চেয়েছেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার পরের দিন দেখা করেছে এবং তিনি অপ্রাসঙ্গিকভাবে বলতে চেয়েছেন যে আমার নির্দেশে তিনি সেখানে গিয়েছেন, এই কথাটি একদমই সত্য নয়। সেটা আপনারা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললেও বুঝতে পারবেন। এবং উপজেলা নির্বাহী অফিসার তার সাথে যেখানে দেখা করতে গিয়েছে সেটা কিন্তু নির্বাচনে যে উপজেলায় হয়েছে চরভদ্রাসন, সেই উপজেলায় নয়, তার পার্শ্ববর্তী উপজেলা ভাঙ্গা উপজেলায়, যেটা নির্বাচনী পেরিফেরির মধ্যেই পড়ে না। সেই ক্ষেত্রে এখানে মানে জেলা প্রশাসন কর্তৃক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আচরণবিধি ভঙ্গের কোনো সুযোগ আমি দেখি না। আর বাকিটা উনি যেটা করেছেন সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার কারণে ওনার ভিডিও এবং অডিও এগুলি সবাই আমরা দেখেছি। এবং নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2016-র 18 এবং 22 ধারায় এবং উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা 2013-র 74 ধারায় কিন্তু
এই বিষয়ে কোনটা আচরণ বিধিমালার মধ্যে পড়বে এবং এবং আচরণ বিধিমালা ভঙ্গ হলে কি ধরনের শাস্তির বিধান রয়েছে সেগুলি কিন্তু বিস্তৃত উল্লেখ রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। এখন ঊর্ধ্বতন জনাব কর্তৃপক্ষ অতুল সরকার, আপনার সাথে আমি একটু যুক্ত হতে চাই যে এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। আমি যেটি জানতে চাই যে আজকে তিনি প্রেস কনফারেন্স করে কিন্তু পুরো বিষয়টি তিনি অস্বীকার করেছেন, অডিও ভিডিও সেগুলো আসলে তাকে হেনস্থা করবার জন্য করা হয়েছে সেই প্রসঙ্গে বলেছেন। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এখন তো ডিজিটালি আমরা খুব অ্যাডভান্সড এবং আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের ভিডিও ক্লিপে শুনলাম যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন যে যেটি প্রচারিত হয়েছে সেটির দাড়ি কমা সব সঠিক আছে এবং এক বর্ণও মিথ্যা নয়, এবং উপজেলা নির্বাহী অফিসার কিন্তু আমার কাছে লিখিতভাবে সেটি জানিয়েছেন। তো আমি এটিকে কোনোভাবেই অসত্য বলে বিবেচনা করতে পারছি না। আর আমাদের বিভিন্ন মাধ্যম রয়েছে, বিটিসিএল রয়েছে, আরও বিভিন্ন মাধ্যম রয়েছে। যদি সম্মানিত স্বতন্ত্র সংসদ সদস্য মহোদয় এরকমটি মনে করেন তাহলে তিনি সেগুলি যাচাই করে আপনাদের কাছে বলতে পারতেন। জি জনাব অতুল সরকার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এবারে চলে যাই ডক্টর সাখাওয়াত হোসেনের কাছে। জনাব সাখাওয়াত হোসেন, আপনি শুনছিলেন, সার্বিক বিষয়টা আপনি শুনেছেন। আসলে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কি ধরনের প্রক্রিয়া আসলে অনুসরণ করা হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ার যে সময়টা, সেই সময়টা কিন্তু শিডিউল ডিক্লেয়ার করার পরের থেকে গেজেট নোটিফিকেশন হওয়া পর্যন্ত কিন্তু সময়। কাজে এই সময়ে যত ধরনের আইন আছে সেগুলো সমস্ত কিছুই কিন্তু ইমপ্লিমেন্ট ইলেকশন কমিশন করতে পারে। দ্বিতীয় কথা যেটা আমি বলছি, যে কথাগুলো উনি এখন বলছেন যে কে আচরণবিধি লঙ্ঘন করেছে, একটা ডেপুটি কমিশনার এবং ইউএন তারা যদি সরাসরি রিটার্নিং অফিসার নাও হয় তাহলে কিন্তু এটা তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে ল অ্যান্ড অর্ডার দেখা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখা এবং ইলেকশনের অ্যারেঞ্জমেন্টগুলো দেখা। এটা তাদের কোথাও কোনো বারণ নেই, বরং এটা তাদের একটা দায়িত্ব। তাদের আচরণবিধি তারা যদি ওখানে যায় বা কোনো কাজ করে সেটাকে আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। কিন্তু কথাটা হচ্ছে এখানে যে 12 জন কি 13 জন না 14 জন না 15 জন ম্যাজিস্ট্রেট এমপ্লয় করেছেন, সেটা নিয়ে তো সংসদ সদস্যের উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। কারণ সম্পূর্ণ বিষয়টি, সম্পূর্ণ সময়, ইলেকশন প্রসেস, ইলেকশনের যত প্রক্রিয়া আছে সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল বাই ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি মনে করে যে ওই উপজেলাতে 100 জন ম্যাজিস্ট্রেটের দরকার, 100 জন ম্যাজিস্ট্রেট দেবে ইলেকশন কমিশন, তাতে তার উষ্মা প্রকাশের কোনো কারণ আমি দেখছি। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বহু বছর থেকে আমাদের এই ধরনের চর্চায় এগুলোকে কখনো চেক করা হয়নি। আমার মনে আছে আমরা যখন 2013 সালে উপজেলা নির্বাচন করি ওই সময় কিন্তু 7টা কি 8টা, আমার ঠিক এক্স্যাক্টলি ফিগার মনে নাই, বা 12টা কি 13টা উপজেলা নির্বাচন কিন্তু আমরা বন্ধ করে, রেজাল্ট বন্ধ করে রেখেছিলাম প্রায় 3 মাস, এবং ইনভেস্টিগেশন করানো হয়েছিল যে সেখানে কোনো ফাউল প্লে হয়েছিল কিনা। এবং বহু এমপি তখন নতুন আছে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে। এই ধরনের ক্ষেত্রে আসলে কি ধরনের একজন সংসদ সদস্য যখন এই ধরনের আচরণ করেন সেক্ষেত্রে এই ধরনের অডিও ভিডিও ফাঁস হওয়ার পর আসলে নির্বাচন কমিশনের প্রক্রিয়াগুলো আসলে কি হবে? আজকে সিইসি বলেছেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত আমি মনে করি ইলেকশন যদি এখন পর্যন্ত গেজেট করেছে কিনা আমি জানি না, যদি গেজেট না করে থাকে তাহলে গেজেট স্থগিত রাখবেন, আমি যেটা মনে করি। সেটা ডিপেন্ড করে ইলেকশন কমিশন করবেন কিনা। ইলেকশন কমিশনের ইনহেরেন্ট পাওয়ার আছে, ওটা স্থগিত করে সেটা তিনি ইনভেস্টিগেশন করবেন। যদি দেখা যায় যে কোনো আনঅথরাইজড লোক, সেটা এমপি হোক বা মাননীয় মন্ত্রী মহোদয় যেই হোক না কেন, যদি ওই ইলেকশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, যেই ক্যান্ডিডেটের পক্ষে তিনি ইনফ্লুয়েন্স করবেন সেই ক্যান্ডিডেটের ইলেকশন বাতিল হয়ে যেতে পারে। সেটা ডিপেন্ড করবে ইলেকশন একটা তদন্ত করবে আমি মনে করি। তো ওটাও যদি প্রমাণিত হয় যে ক্যান্সেল করা হলো, প্রার্থীরা বাতিল করা যেতে পারে অ্যাজ পার সেকশন 89 উপজেলা এই নির্বাচন আইন, এবং সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে যে তিনি ইলেকশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন, তিনি ইলেকশনকে বানচাল করার চেষ্টা করেছেন, ফেয়ার ইলেকশন করার ব্যাপারে উপরে তিনি কোনো ধরনের প্রভাব বিস্তার করেছেন।
এটা হবে। সাক্ষাৎ একটু এই বিষয়ে জানতে চাই যে আমরা জানি যে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে ইউনো ফোনাল আপনি ডিসি অফিসে জমা দিয়েছিলেন, এই বিষয়টা আপনি কি বলবেন? কারণ আমরা একটা জানি যে আসলে একটি নির্দেশনা জারি আছে হাইকোর্টের, আসলে ফোন রেকর্ড ফাঁস করাও কিন্তু এক ধরনের অপরাধ। না, সেটা তো আমি ফাঁস করার কথা, ফাঁস করা এক জিনিস, এভিডেন্স প্রডিউস করা আরেক জিনিস, আমি মনে করি, এটা আমার মতামত। ফাঁস করা হলো যদি উনি ইউএনও যদি এটাকে প্রচার করে দিতেন চারিদিকে, তাহলে আমি মনে করি এটা ফাঁস করা হতো। কিন্তু ফাঁস করেন, তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছেন যে আমার বিরুদ্ধে এই কথাবার্তা বলেছে, সেগুলো ইট ক্যান গো অ্যাজ এন এভিডেন্স। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা নিয়ে সেটাকে ধরবেন কি ধরবেন না, কি করবেন, সেটা তো তার ব্যাপার। তো কাজে এটা আমি ফাঁসের মধ্যে আমি বলবো না। ফাঁস তখনই হবে আমি একজন পেলাম, এটা আমার কনফিডেন্সিয়াল একটা আমি জিনিস, সেটাকে আমি আরেকজনের সবার সামনে প্রকাশ করে দিলাম, দ্যাট ইজ, ওইটা হয়তো ফাঁস হতে পারে, বাট এটা আবার কথাবার্তা হতে পারে। জি, কিন্তু জনাব আমি সাখাওয়াত হোসেন এবং অতুল সরকার, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।